ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে চলছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, এই নির্বাচনে কেন নারী প্রার্থী দেয়নি জামায়াত ইসলামী? তার জবাবও দিয়েছে ইসলামী এই দলটি। সেই জবাবের ২৪ ঘন্টা পার না হতে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন জামায়াতের নারী কর্মীরা। সেই সঙ্গে দিয়েছে সমাবেশের ডাক। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সারা দেশে নারী হেনস্থা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে নারী সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নারী কর্মীদের প্রথমবারের মতো প্রকাশ্যে এই সমাবেশটি হবে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দীতে। ২৭ জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার অভিযোগ, নির্বাচনী প্রচারণায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলা প্রকাশ্য হলেও এসব ঘটনা নিয়ে নীরব ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। এটি জাতির সঙ্গে বেইমানি। নির্বাচনী প্রচারণার সময় নারীদের প্রতি হামলার ঘটনায় আগামীতে নারী নেতৃত্ব পিছিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। নারীদের প্রকাশ্য ময়দানে সমাবেশের বিষয়ে জামায়াতের মুখপাত্র জানান, ৩১ জানুয়ারি সকাল 10:30টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। বলা যায়, এই প্রথমবার তাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। এ সময় সব রাজনৈতিক দলকে নারীদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের এই নেতা জানান, সরকার যদি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে জামায়াতের নারী শাখা ও 11 দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী ৩১ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব। আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবেন। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে। আর 10 দলীয় 11 দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আব্দুল্লাহ তাহের আরও জানান, দেশ জুড়ে বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের উপরে হামলা হচ্ছে। সারা দেশ থেকে 9টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। শেখ ফরিদ, এটিএন নিউজ।